অন্যদিকে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোংদার। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোংদার। হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। তার নাম পার্থ চোংদার। হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোংদার। হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম পার্থ চোংদার। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। আপনাদের জানিয়ে রাখবো, ধৃতের নাম পার্থ চোংদার। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, হিসেব বহির্ভূত আয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অন্যদিকে শহরে 3 ব্যবসায়ীর 7টি ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দিয়েছেন। জগজিৎ সিং, বিষ্ণু মুন্দ্রা এবং আজমল সিদ্দিকী নামে এই 3 ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি অভিযান। নাগেরবাজার এবং সল্টলেকের 2 জায়গায় ইডির অভিযান। নাগেরবাজারের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নাগেরবাজারে গৌতম সরকারের বাড়িতে ইডি হানা। 2015 সালে হওয়া একটি এফআইআর এর ভিত্তিতে এই তল্লাশি অভিযান, এমনটাই খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে। মানব পাচার সংক্রান্ত মামলাতেই এই তল্লাশি, খবর ইডি সূত্রে। নাগেরবাজার এবং সল্টলেকের ছবি আপনাদের পাশে রেখেছি, সামনে দেখতে পাচ্ছেন আপনারা। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন অভিযুক্তদের শ্বশুর, যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ। চাকলার বাসিন্দা রাশেদ আলী মল্লিক, তার 2 মেয়ের জামাই সালাম মল্লিক এবং কালাম মল্লিক। 2025 সালের ভোটার তালিকায় 336 নম্বরে নাম রয়েছে কালাম মল্লিকের। পিতার নাম হিসেবে লেখা রয়েছে রাশেদ আলী মল্লিকের নাম। একইভাবে 348 নম্বরে নাম রয়েছে সালাম মল্লিকেরও। তাঁরও পিতার নাম রাশেদ আলী মল্লিক। এখানেই তৃণমূলের বিরুদ্ধে অবৈধ নথি তৈরি করে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার করার অভিযোগ তুলেছে বিজেপি। তদন্ত করে যেটা পাওয়া গেছে যে এই কালাম মল্লিক এবং সালাম মল্লিক বাংলাদেশি, এবং বাংলাদেশি এখানে এসে এই শাসক দলের ছত্রছায়া থেকে তারা ডকুমেন্ট তৈরি করে ভোটার লিস্টে নাম তোলা সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে নিয়েছে। এই বিষয়ে সালাম এবং কালাম মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাশেদ আলী মল্লিক কিন্তু বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। এই যে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, এটা কারা করেছিল? এটাও ধরো 5 জেলা থেকে করেছিল, আমি তো মূর্খ মানুষ বুঝি না। তো আপনার এই চাকলা পঞ্চায়েতে যা যা ডকুমেন্ট দিতে বলেছিল দিয়েছিল। অ্যাকচুয়ালি ওরা ইন্ডিয়ারই বাসিন্দা। এর আগে মিনাখায় থাকতো। ওর বাবাদের বা ঠাকুরদাদের 2002 সালের ভোটার লিস্টও আমাদের কাছে আছে। যারা আমাদের বিএলএ আছে, সেই বিএলএর কাছে ওগুলো বিদ্যমান। কোনো গড়মিল থাকলে নথি পরীক্ষার সময় এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএলও। বুধবারে বসে আলোচনা করে সিদ্ধান্ত করবে, সেটাই হবে। এখনো সেটা কিছু নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। নামের গেরোয় বুধবার ধুন্ধুমার হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। নাম, বাবার নাম আলাদা, কিন্তু ভোটার কার্ডের নম্বর একেবারে এক। আর এই নিয়ে তুলকালাম বেঁধেছিল। আর এবার শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবার এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। কার্যত সতর্ক করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। টেনে আনলেন অসমের প্রসঙ্গ। এসআইআর নিয়ে বলতে গিয়ে বিশেষ বার্তা দিলেন হিন্দুদেরকেও। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিল বিজেপি। এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধে নেই। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেই অনুব্রত মণ্ডল এবার এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিলেন কৌশলে। এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে।
এবারে এসআর এর যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলেন। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমে দুই সার গুতগুতি লেগে গেছে, এদিকে কাজল গুতোচ্ছে, ওদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা সার, একটা রোগা সার, দুই সারে গুতগুতি চলছে। অনুব্রত বলছে যে এসআর করুন ভালো করে, এসআর না করলে পরে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে কি গুণ ছেলে দেখেছেন, আগে কি বলতো চরম চরম গুড় বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এবার অসমের এনআরসি প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে না। এর আগে এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার এনআরসি প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি, আর এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই আবহেই এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের আরও দাবি, সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। গত অক্টোবরে কাজ করতে এপারে চলে আসে সে। থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে। অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সনদ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।